মানে কোনো কারণে আমার এখানে মিউট হয়ে গেছিলো, তো আমি ভয়েসটা আবার পরে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বলছি যে এটা আমার প্রথম একদম এই আইডিতে প্রথম ব্লগ। তো যারা যারা আমাকে চেনো জানো তারা কিন্তু আইডিটাকে ফলো বা সাবস্ক্রাইব করে নিও। যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর আগে যেন আমি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ করতে পারি। তো ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও। তো সকালবেলা কিন্তু আমি রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করেছি, আর আজকে রান্নাই দেখাবো। আচ্ছা, সকালবেলা উঠে চা বসিয়েছি, আর এই যে আমার ছেলের খাবার কিন্তু রেডি হয়ে গেছে, কারণ শাশুড়ি বাড়ি নাই। তো সকাল সকাল উঠে একদম সব কিছু কাজকর্ম শেষ, শুধু বাকি আছে আমার এই রান্নাঘরের কাজগুলো, বাসনগুলো ধুতে, ঠিক আছে, আবার রান্নাঘরটা গোছাতে, ঘর ঝাড়ু মারা, উঠোন ঝাড়ু মারা সব কমপ্লিট। পুরো দোকান খুলেছি, বাইরের পার্লার খুলেছি, চায়ের দোকান খুলেছি, গেট খুলেছি, সব কিছু খোলাখুলি একদম কমপ্লিট দেখতে পাচ্ছ। তো যাই হোক, কাজবাজ শুরু করি, ছেলেকে খাওয়াই। তো ছেলের দুধ আর খিচুড়ি তো আজকে আনেনি, মানে ডিম সিদ্ধ এনেছে স্কুল থেকে, আর মাছও নিয়ে এসছে। তো দেখো মাছগুলো কিন্তু আজকে দারুণ, একদম বড় বড় পিস করা। আজকে রান্নাটাও আমার খুব মন দিয়ে করতে ইচ্ছে করছে, কারণ এরকম বাজার হলে সকাল সকাল টাটকা মাছ, টাটকা সবজি হলে কিন্তু বেশ লাগে। তো চলো মাছগুলো আগে ভালো করে বেছে নেব, কারণ মাছ দোকান থেকে আনলে তো বেছে দেয় না, তো এগুলো বাড়িতেই বাছতে হয়। তো মাছগুলো বেছে নেবো। আর আমার কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই, তোমাদের আগে সবার আগে এটাই বলি। আর এটা কিন্তু আমার একদম প্রথম নতুন ব্লগ একদম। তো সবাই যারা আমাকে চেনো জানো তারা কিন্তু ব্লগটা দেখতে পারো, কেমন হয় না হয় আমাকে জানাতে পারো। যাই হোক, যদি ভালো লাগে তো আগে পরে আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখতেই পাচ্ছ আমার মাছগুলো আঁশ ছাড়ানো হয়ে যাচ্ছে। তো এই নোংরাগুলোকে আমি রেখে দেবো একটা প্যাকেট ভরে, পরে আমি ফেলে দেবো। তো চলো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর আসছি। তো মাছগুলো আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর মাছের পিসগুলো দেখো বন্ধুরা কত বড় বড়, বেশ। আর তেল তেল, মানে মাছটা খেতেও কিন্তু আজকে বেশি সুন্দর ছিল, বেশি ভালো ছিল, ভালোই লাগছিল। মানে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি অবশ্য। তো আজকে রান্নাটা কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব, মানে কিভাবে এই মাছের তরকারিটা রান্না করি। অনেকে আছে পটলের তরকারি ভালোবাসে না, আমাদের বাড়িতেও রান্না হয় না, শাশুড়ি থাকলে পটল ভাজা করে, মানে পটল একটা অনেক রকমের সবজি খাওয়া যায়। তো যাই হোক, আমার কিন্তু পটলের তরকারি ভালোই লাগে, কিন্তু ওনাকে কখনো আমি দেখিনি রান্না করতে। তো ভাবলাম আজকে যেহেতু শাশুড়ি বাড়ি নেই, তো যাই হোক পটলের তরকারিটা ট্রাই করা যাক। আগের দিন পিসির বাড়ি গেছিলাম বেড়াতে, তখনও বানিয়েছিলাম। তো মাছগুলোকে সবার আগে ভালো করে হলুদ মাখিয়ে একটুখানি রেখে দেবো, 2-4 মিনিট রেখে দিয়ে এদিকে আমি কড়াইতে বসিয়েছি তোমার বাঁধাকপি। সে বাঁধাকপির ঘন্টটা আমি নামিয়ে নেব। ততক্ষণ দেখো আমার সবজিগুলোও কাটা হয়ে গেছে, এগুলোকে আমি জলে দিয়ে রেখেছি। তো এগুলোকেও ভালো করে ধুয়ে নেব, তুলে নেব। আর এই যে দেখো বাঁধাকপিতে আমি কিন্তু তেমন কিছুই দিইনি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, কেন এখনকার বাঁধাকপি তো ভালো লাগে না একটু পেঁয়াজ কুচি না দিলে। একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু আলু, আর ওপর দিয়ে একটু হালকা গরম মশলা আর জিরে বাটা ছড়িয়ে দিয়েছি, মানে ভাজা জিরে বাটা একটুখানি বেটে রেখেছিলাম, ওটা তরকারির জন্য একটু রেখেছি। তো যাই হোক দেখো আমার বাঁধাকপি নামানোর পরে কিন্তু কড়াইটা ধুয়ে আমি ভালো করে তারপরে কিন্তু তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নেব আস্তে আস্তে জাল দিয়ে, মানে মাছটা কিন্তু বেশি ভাজলেও হবে না, যেহেতু তেলওয়ালা মাছ, আর বেশি ভাজলে কিন্তু তেলটা পুরো নিংড়ে বেরিয়ে আসবে, তো ভালো লাগবে না খেতে। তো যাই হোক কোনো রকমে হালকা হালকা ভেজে নেব, দুপাশ উল্টে উল্টে। তো আর কি, তো তেমন কিন্তু রান্না বাড়া বন্ধুরা পারি না, যেটা পারি তোমাদের সঙ্গে ইচ্ছা হয় শেয়ার করি। তো যাই হোক, রান্না মেয়ে হয়ে রান্না করতে পারবো না এটা কখনোই হয় না, যেমন করে রান্না করি আমার বর খেলেই যথেষ্ট, আর কারোর ভালো লাগুক বা না লাগুক তাতে আমার কিছু আসে যায় না। তো যাই হোক মাছগুলো ভাজার পর দেখতে পাচ্ছ পটল আমি মানে একটু তেল দিয়েছি, তেল দিয়ে তারপর পটলগুলোকে আলাদা করে ভেজে নেব, মানে আলু আর পটল একসঙ্গে ভাজবো না, তেমনটা ভালো হয় না। একটু লবণ দিলাম, শুধু
লবণ দিয়ে পটলটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। কারণ পটলের তরকারিতে কিন্তু এই যদি কাঁচা পটল দাও না তাহলে কিন্তু ভালো লাগবে না, মানে একটা জল জ্বলে পানসি পানসি লাগবে। তো এরকম যদি একটু ভেজে নাও হালকা লাল লাল করে, আর উনুনে করলে একটু বেশি ভালো হতো, কারণ গ্যাসের রান্না তো অনেকক্ষণ ধরে ভাজতে হয়, একটু কেমন কেমন লাগে। উনুনে রান্না করলে ভালোই লাগে কিন্তু হয় না, প্রচুর গরম লাগে। এখন গরমের দিন উনুনে তো যেতে ইচ্ছেই করে না, ঠান্ডার দিনে তবু তো একটু উনুনে ভালো লাগে রান্না করতে। তো যাই হোক, শাশুড়ি বাড়ি নেই, এই ফাঁকে গ্যাসেই রান্না করছি, শাশুড়ি থাকলে তো গ্যাসে রান্না করতে দিত না। তো যাই হোক, দেখতে পাচ্ছ পটলগুলো আমি কিন্তু এইভাবে ভালো করে উল্টে উল্টে দিচ্ছি। তো তোমরা যারা নতুন অনেকে আছে ছেলেরা রান্না করো, তো ছেলেগুলো কিন্তু এই ব্লগটা দেখতে পারো, মেয়েরা তো বরাবরই পটলের তরকারি বা অনেকেই রান্না করো, তো জানো যেহেতু। তো ছেলেগুলোকে বলছি, ছেলেগুলো কিন্তু এই ব্লগটা দেখে রান্না করো, ঠিক আছে? ভালো লাগবে খেতে, এরকম করে পটলের তরকারি রান্না করলে সত্যিই ভালো লাগে, মজাক করছি না, ভালো লাগে। তো পটলগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে ভালো করে তুলে নেব। তো আর অনেকটাই তেল আছে আমার, কিন্তু এখন আর তেলটা দেওয়া লাগে না, তবে একটু দিয়ে নিয়েছি, হালকা অল্প অল্প করে দিয়ে নিয়েছি। দিয়ে আবার তোমার আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো। তো আলুগুলোকে ভাজার পরে তারপরে যা যা মশলা আছে সেগুলো তো আমি আগে থেকে করেই রেখেছি। তো কি বলো তো, রান্না করতে যারা খেতে ভালোবাসে তারা কিন্তু রান্না করতেও ভালোবাসে। আমি কিন্তু প্রচুর খেতে ভালোবাসি আর রান্নাও করতে ভালোবাসি। তো তোমাদের একটাবার দেখিয়ে দিলাম যে মাছগুলো কত মাছ হয়েছে, পুরো আধা কিলোর বেশি মাছ। তো যাই হোক, মা বাড়ি থাকলে রান্না করতো না, আজকে মা নেই, ওর জন্য আমরা পুরো মাছটাই রান্না করে নিচ্ছি। কারণ বিকালবেলা যদি মা আসে, বাবা আসে, তাহলে হয়ে যাবে, আর আমার বিকালেও আর রান্না করতে হবে না, ওর জন্য একটু বেশি বেশি করে তরকারিটা বানিয়ে নিচ্ছি। তো আলুও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল একদম। তো এই এক বাটিতেই তুলে নেবো, মানে আলু আর পটল যেখানে রেখেছি সেখানে আলুটাও তুলবো। তো দেখতে পাচ্ছ তেল কিন্তু কম হয়ে গেছে, আবার একটু তেল দিলাম। এরপর আমি তেলে ফোড়ন দেবো কী কী সেটা তোমাদের দেখাই। একটু তেজপাতা দিয়ে দিলাম, 2-3টে। তো তেজপাতাটা ভালো করে একটু লাল হয়ে যাওয়ার পরে এরপর দিয়ে দেবো জিরে ফোড়ন। মানে এটাই কিন্তু আমার তরকারিতে আজকে যাবে, আর কিছু যাবে না। আর যা আছে মশলা দুটো করে রেখেছি, মানে লঙ্কা, আদা আর তোমার জিরে, এই 3টে জিনিস দিয়ে একটু হালকা অল্প, একদমই অল্প, এই যে একটুখানি মশলা করে রেখেছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব, একটু নাড়া দেবো, নাড়া দেওয়ার পরে মানে লেগে না যায় যাতে। তো একটু নাড়া দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দেওয়ার পর এরপর দেবো তোমার লবণটা একটু মাপ মতো দিতে হবে। বেশি হয়ে যায় কি কম হয়ে যায়, আমার হাতে বেশি হয়, কম কখনো হয় না। কিন্তু যখন আমার তরকারিতে অনেকে আমার আছে, অনেক তরকারি মানে অনেক মানুষ আমার তরকারি খেতে পারে না, হয়তো ঝাল হবে, লাল মানে নালে লবণ হবে। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগে, আমার লবণ একটু টান টান না হলে তরকারি ভালো লাগে না। তো তোমরাও কিন্তু কমেন্ট করে বলো কার ঝাল বেশি ভালো লাগে বা ভালো লাগে না। তো এই তরকারিটা আর কিছু না হোক, একটু ঝাল হলে মোটামুটি বেশ খেয়ে পুষিয়ে যায়, যে যেমনই হোক না কেন। তো এই যে দেখতে পাচ্ছি একটু তেল তেল কিন্তু বেরিয়ে আসছে, এখনও কিন্তু আরেকটু ভাজতে হবে এটা মশলাটা। তো যদি আমরা এই মশলা না দিতাম তাহলে আলু পটল একসঙ্গে ভেজে নিয়ে আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু পটলের তরকারিতে একটুখানি হালকা আদা জিরে বাটা না দিলে কিন্তু ভালো লাগে না, একটুখানি দিতে হয়। শুধু ওই নর্মাল তরকারিতে ওই পানসে পানসে লাগবে, তারপরে সবাই বলবে খেতে ভালো লাগে না পটলের তরকারি। কিন্তু পটলের তরকারি একটু বাটা ঘষা দিলে কিন্তু সুন্দর লাগে, খেতে দারুণ লাগে। তো এই যে মশলা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল পুরো বেরিয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু। তো এই পটল আর আলু দিয়ে আর একটু কষিয়ে নেব, ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। আর পুড়ে যেন না যায় সেটাও দেখতে হবে, কিন্তু যাতে পুড়ে না যায়, মশলাটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না, গন্ধ আসবে। আর আমার হাতে কিন্তু পোড়ারও আছে, মাঝে মাঝে যেমন দুধ জাল দিতে গিয়ে দুধটা পুড়ে যায়, বুঝতে পারি না, বসিয়ে দিয়ে চলে আসি, 1 ঘন্টা পড়ে থাকে, পরে মনে পড়ে যখন যাই তখন গিয়ে দেখি দুধ পুরো শুকায় গেছে। তো যাই হোক, এই যে আমার পটল কিন্তু এটাও কষানো হয়ে গেছে। এরপর আমি জল দেবো, একটু ঝোলঝোল করে রান্না হবে, যেহেতু দুবার তরকারিটা দুবার খাওয়া হবে, তো একটু জলটা একটু বেশিই হবে। তো এই জলটা মশলা করেছিলাম মিক্সি, ওটা ধুয়ে রেখেছি, আর একটু জল দেবো, এই যে দিয়ে দিলাম। তো আর কিন্তু জল দেবো না, মোটামুটি আমার যতটা দরকার ঝোল ততটাই কিন্তু আমি দিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটাকে ভালো করে চারিদিক যে মশলাগুলো লেগে আছে এইগুলোকেও সুন্দর করে মানে মানে গুছিয়ে ভেতরে দিয়ে দেবো।
তো যাই হোক, রান্না করতে গেলে একটা জিনিস কিন্তু, এই যে কড়াইটা কে আমরা রান্না করি, এটারও কিন্তু একটা আলাদা স্বাদ আছে, ঠিক আছে? তো যারা কড়াইটা সুন্দর করে কে কীরকম রান্না করবে তাদের তরকারিটা কিন্তু বেশি ভালো লাগবে। তো যাই হোক, একটু ঢেকেও দিলাম। তো আবার কিছুক্ষণ পরে আবার দেখো ঢাকনাটা খুলে নিলাম। তো এই যে এই পর্যায়ে আছে আমার তরকারিটা, কিন্তু এখন দেখতে পাচ্ছ আলুটা একটু গলেছে নাকি ওটাই আমি দেখব। তো হয়তো গলেনি খুব সম্ভবত, এখনও টাইম হয়নি, না আর একটু হবে, এখনও হয়নি, আর একটু হবে। তো আবার ঢেকে দেবো, আবার ঢেকে দিয়ে খানিকক্ষণ 10 মিনিট মতো আমি বাসন টাসন যেগুলো আছে ওইগুলো একটু গুছিয়ে সব বেসিংয়ের ভেতর রাখবো। তারপরে দেখো এই যে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু একেবারে পরে দিয়েছি, নাহলে ভেঙে যাবে। আর এত বড় বড় পিস করা মাছগুলো ভেঙে গেলে কিন্তু একদম নিজের মানে রান্নার নাম খারাপ হয়ে যাবে, যে রাঁধুনি এরকম রান্না করেছে। এমনিতেই কি বলতো, বাড়িতে বসে কিছু করলে কিন্তু সারা পৃথিবীর লোকে খবর পেয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, রান্নার নাম খারাপ করা যাবে না, যে রান্না এরকম হয়েছে, মাছ ভেঙে ফেলেছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু দেওয়া হয়ে গেছে মাছটা। তো আর একটুখানি জাল দেবো, বেশি দেবো না, একটুখানি জাল দিয়ে যে গরম মশলাটা রেখেছি ওইটা দিয়ে আমি নামিয়ে দেবো। তো চলো একটু পরে আবার ফিরে আসছি। তো দেখো আমার কিন্তু হয়েই গেছে তরকারি, এখন আমি নামাবো। 2-4টে আলু আছে, একটু গলিয়ে দেবো আলুগুলা। তো আমার একটু মনে হলো লবণ একটু কম আছে, তো আর একটু লবণ আমি স্লাইস একটু লবণ দিয়ে দিলাম। আর ওপর থেকে এখন আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। তো চলো গুঁড়ো মশলাটা দিই, গুঁড়ো মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো মশলাটা কিন্তু যে কোনো সবজিতে, নিরামিষে হোক বা যাতে, এটা কিন্তু শাশুড়ির কাছ থেকে শেখা, যে একটু জিরে, ভাজা জিরে দিলে কিন্তু যে কোনো তরকারি, নিরামিষ বলো, এমনিতেই সুন্দর লাগে খেতে। আর এখন খেয়ে খেয়ে অবশ্য অভ্যাস হয়ে গেছে, এখন আর অন্য কিছু ভালো লাগে না। যেমন করলা মা রান্না করতো সর্ষে দিয়ে, তো প্রথম ভালো লাগতো না, এখন কিন্তু বেশ ভালো লাগে, খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে যেহেতু। তো এই যে দেখতে পাচ্ছ আমার তরকারির কালারটা কিন্তু বেশ এসেছে। ক্যামেরায় কিন্তু তেমনটা হচ্ছে না, ক্যামেরায় আসছে না, জানি না, পেছনের ক্যামেরাটা একটু ধোয়া ধোয়া টাইপের হয়ে গেছে হয়তো, তার জন্য ওরকম মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কালার, এই যে বাঁধাকপির তরকারিটা, আর এইদিকে আছে ভাত, এই যে ভাত। তো চলো কিছু বাসনকোসনগুলো যেগুলো রান্না করে রেখেছি, এই যে বাসনকোসনগুলো এখন আমি একটু ধুয়ে রাখবো। তো আজকের মতো টাটা করছি আমি।